হাই ডিয়ার লার্নার্স, সবাই কেমন আছেন? আজ গুরুত্বপূর্ণ ভোকাবিউলারির পার্ট 2। যারা পার্ট 1 দেখেননি তাদেরকে অনুরোধ করব আপনারা পার্ট 1 দেখে নিন, এবং যারা এই চ্যানেলের ভিডিও নতুন দেখছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বোথ শব্দের অর্থ হচ্ছে উভয়ে, সাথে। বোথ দ্বারা সেন্টেন্সে দুজন ব্যক্তি দ্বারা কোনো কাজ হয় বা দুজন ব্যক্তি একই সাথে কোনো কাজ করে এরকমটা বোঝায়। বিকজ শব্দটির অর্থ হচ্ছে কারণ, হেতু, যেহেতু। কোনো কারণে কোনো কাজ হয় এমনটা বোঝাতে সেন্টেন্সে বিকজ শব্দটি ব্যবহৃত হয়। মোরওভার শব্দের অর্থ হচ্ছে তাছাড়া, অধিকন্তু। মোরওভার শব্দটি সাধারণত সেন্টেন্সের শুরুতে বসে। ইন অর্ডার টু শব্দের অর্থ হচ্ছে উদ্দেশ্যে, জন্যে। ইন অর্ডার টু শব্দটি দ্বারা কোনো উদ্দেশ্যে কোনো কাজ হয় বা বিশেষ উদ্দেশ্যে কোনো কিছু হয় বোঝায়। ইভেন ইফ শব্দের অর্থ হচ্ছে এমনকি যদিও, এমন যদিও হয়। ইভেন ইফ শব্দটি সেন্টেন্সে এমনকি যদিও অথবা এমন যদিও হয় এরকম অর্থ বোঝানোর জন্য ব্যবহৃত হয়। ফার্স্ট অফ অল ফ্রেজটির অর্থ হচ্ছে প্রথমত। ফার্স্ট অফ অল দ্বারা কোনো বিষয় প্রথমত বোঝাতে বা অনেকগুলো কারণের মধ্যে কোনো একটি কারণকে প্রথম কারণ বোঝাতে ফার্স্ট অফ অল ফ্রেজটি ব্যবহৃত হয়। রাদার শব্দের অর্থ হচ্ছে বরং, চেয়ে, ঢের। রাদার শব্দটি সেন্টেন্সে দুটি বিষয় বা কাজের মধ্যে তুলনা করতে ব্যবহৃত হয়। সো দ্যাট শব্দের অর্থ হচ্ছে যাতে, যেন, উদ্দেশ্যে। সো দ্যাট শব্দটি দ্বারা কোনো কাজ হওয়ার পিছনে কোনো বিষয়কে বোঝানো হয়, অথবা কোনো উদ্দেশ্যে কোনো কাজ বা বিষয়কে বোঝাতে সো দ্যাট শব্দটি সেন্টেন্সে ব্যবহৃত হয়। অ্যাজ ইফ শব্দের মিনিং হচ্ছে যেন, যেন মনে হয়। অ্যাজ ইফ শব্দটি সাধারণত সেন্টেন্সের শুরুতে বসে। অ্যাজ দো শব্দের অর্থ হচ্ছে যেন, যেন মনে হয়। অ্যাজ দো শব্দটি অ্যাজ ইফ শব্দের পরিবর্তে সেন্টেন্সে বসতে পারে। হোয়াইল শব্দের অর্থ হচ্ছে যখন, যে সময়, যদিও, সত্ত্বেও। হোয়াইল শব্দটি দ্বারা সেন্টেন্সে কোনো সময় বোঝাতে অথবা যদিও বা সত্ত্বেও অর্থ প্রকাশ করতে ব্যবহৃত হয়। সাচ অ্যাজ শব্দটির অর্থ হচ্ছে তেমনি। দুটি বিষয়কে একই রকম বোঝাতে সাচ অ্যাজ শব্দটি সেন্টেন্সে বসে। লাস্ট অফ অল ফ্রেজটির অর্থ হচ্ছে সর্বশেষ। লাস্ট অফ অল দ্বারা কোনো কাজ সর্বশেষে হয় বোঝায়। অ্যাজ ইফ শব্দের অর্থ হচ্ছে যেন, যেন মনে হয়। অ্যাজ ইফ শব্দটি সেন্টেন্সে অ্যাজ দোর পরিবর্তে ব্যবহৃত হতে পারে। হাউএভার শব্দের অর্থ হচ্ছে যাই হোক। হাউএভার শব্দটি দ্বারা কোনো প্রসঙ্গ থেকে অন্য প্রসঙ্গ নিয়ে আলোচনার ক্ষেত্রে সেন্টেন্সে ব্যবহৃত হয়। ইনসিডেন্টালি। ইনসিডেন্টালি শব্দের অর্থ হচ্ছে ঘটনাক্রমে, দৈবাৎ।
হঠাৎ কোনো কারণে কোনো ঘটনা ঘটলে অথবা আকস্মিক কোনো ঘটনা ঘটলে সেখানে সেন্টেন্সে ইনসিডেন্টলি শব্দটি ব্যবহৃত হয়। দেন শব্দের মিনিং হচ্ছে তারপর, তখন। কোনো কাজ হওয়ার পর অন্য কোনো কাজ হওয়া অর্থে সেন্টেন্সে দেন শব্দটি ব্যবহৃত হয়, অথবা কোনো সময়ের পর কোনো কাজ হলে বোঝাতে দেন শব্দটি সেন্টেন্সে বসে। দেন শব্দের অর্থ হচ্ছে চেয়ে, থেকে। দুটি বিষয় বা দুটি বস্তুর মধ্যে বা দুটি কাজের মধ্যে তুলনা করার ক্ষেত্রে সেন্টেন্সে দেন শব্দটি ব্যবহৃত হয়। ডিয়ার লার্নার্স, এখানে একটি বিষয় মনে রাখতে হবে যে দেন শব্দটি সাধারণত কম্পারেটিভ সেন্টেন্সে কম্পারিজন করার জন্য ব্যবহৃত হয়, যেমন মোর দেন, বেটার দেন, গ্রেটার দেন ইত্যাদি। ডিয়ার লার্নার্স, আজ এ পর্যন্তই। গুরুত্বপূর্ণ ভোকাবুলারির অর্থ বুঝে ইংলিশ ভোকাবুলারি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।